নমস্কার, আমি পিয়ালি। চ্যানেল ওয়ানের কবি প্রণামে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাঙালির জীবনে বৈশাখ মাস যেন একটা উৎসবের আমেজ নিয়ে আসে। প্রচণ্ড দাবদাহে যখন আমাদের প্রাণ অতিষ্ঠ, তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি প্রত্যেকটা গান, কবিতা, তার লেখা উপন্যাস সব কিছুই যেন আমাদের মনে একটা আলাদা করে শীতলতার সঞ্চার ঘটায়। 25শে বৈশাখ উদযাপন, তাকে ঘিরে, তাকে সাথে নিয়ে আরও একবার নতুন করে নিজেদেরকে খুঁজে পাওয়ার চেষ্টা, তাকে খুঁজে পাওয়ার চেষ্টা। কবি প্রণামে রয়েছে আমি পিয়ালি, আর এই পর্বে রয়েছেন আমার সঙ্গে একজন নয়, দুজন শিল্পী বন্ধু, একজন গানে, একজন কবিতায়। আমার ডান দিকে গানে রয়েছেন প্রশান্ত ধারা। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। আর আমার বাঁ দিকে কবিতায় রয়েছে তানিয়া চ্যাটার্জি। তানিয়া, স্বাগত তোমাকে। গান আর কবিতা এই নিয়ে সাজানো আমাদের এই পর্ব। বুঝতেই পারছেন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে আরও একবার ছুঁয়ে দেখার সুযোগ, সেখানে বড় একটা বিলম্ব করতে আমরা চাই না। দাদার গান দিয়ে শুরু হোক, তারপর তানিয়ার কাছে আসবো। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, কি জানি তো আসবে তুমি গো অনাহুতির মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত, পার হয়ে এসেছো মরু, নাই যে সেথায় ছায়া তরু, পার হয়ে এসেছো মরু, নাই যে সেথায় ছায়া তরু, পথে দুঃখ দিলেম তোমায় গো, এমন ভাগ্য হতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলে না। আলো শীতে বসেছিলি আমি আপন ঘরে ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। আলো শীতে বসেছিলি আমি আপন ঘরে ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওই বেদনা আমার বুকে বেঁধেছিল গোপন দুঃখে, ওই বেদনা আমার বুকে বেঁধেছিল গোপন দুঃখে, পথে দুঃখ দিলে তোমায় গো, এমন ভাগ্য হতো। কেন চোখের জলে
25শে বৈশাখ মানে আমরা খানিকটা গঙ্গা জলে গঙ্গা পুজোয় সারি, তারই সৃষ্টিকে সাথে নিয়ে তাকে আরও একবার একটু ছুঁয়ে দেখার চেষ্টা। প্রশান্তদার কাছে গান দিয়ে শুরু করলাম আমাদের এই পর্বের কবি প্রণাম। আসবো তানিয়ার কাছে। তানিয়া, তুমি শুরুটা কিভাবে সাজিয়েছো বলো। আমরা দিন দিন বড্ড বেশি কৃপণ হয়ে যাচ্ছি। একদম রবি ঠাকুরের কৃপণ কবিতাটা যেন আমাদের সেটা হতে থেকে বাধা দেয় যে এতটাও কৃপণ হলে বোধহয় জীবনে ঈশ্বরের কাছেও কিছু পাওয়া যায় না। পাওয়া যায় না। রবি ঠাকুরের কৃপণ কবিতাটা দিয়েই শুরু করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদে চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। প্রশান্তদার গান আর তানিয়ার নিবেদন অপূর্বভাবে শুরু করলাম এই পর্ব। তানিয়া, এই সময় দাঁড়িয়ে তো আমরা ভীষণভাবে প্রাসঙ্গিক কিছু খুঁজি, কারণ চারপাশটা এমনিতেই ভীষণ উত্তাল নানান কারণে, এবং সেখানে দাঁড়িয়ে বোধহয় প্রাসঙ্গিকতার আর এক নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার প্রাসঙ্গিকতা কোনোদিন শেষ হবে না, শেষ হবে না। যেমন বিসর্জন নাটক, আজ যদিও হ্যাঁ। আমরা নাটকের মধ্যে নেই, কিন্তু মনে হয় যদি এর প্রাসঙ্গিকতাগুলো শেষ হয়ে যায় তবে যেন লেখাটা সার্থক হয়ে উঠতে পারে। একদম। আর আমরা না প্রতিনিয়ত যেন মানে কি যে কোনো পরিস্থিতিতেই হাতড়ে বেড়াই সমস্তটাই তার লেখার মধ্যে। প্রশান্তদা এবং তানিয়া রয়েছে আমাদের সঙ্গে। প্রশান্তদা, একটু গানে থাকি এবারে। চলো। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন
তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা খুলে দেখি আপন মাঝে গোপন প্রাণের ধন, অপনে তার বাজাই সে রতন। আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, প্রভাত আসে তাহার কাছে আলো ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। প্রভাত আসে তাহার কাছে আলো ভিক্ষা নিতে, সে আলো তার লুটায় ধরণীতে। তিনি যখন সন্ধ্যা কাছে দাঁড়ান ঊর্ধ্ব করে, তখন স্তরে স্তরে উঠে ওঠে অন্ধকারের আপন প্রাণের ধন, মুকুটে তার পরে নিশের আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে। আমি যখন তার প্রত্যেকটি সৃষ্টি তিনি মনে হয় যেন আমাদের কথা ভেবেই লিখে রেখেছেন, সে গান হোক বা কবিতা। প্রশান্তদার গান আর তানিয়ার কবিতা দিয়ে সাজানো আমাদের এই পর্ব। প্রশান্তদা পুরোপুরি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সঙ্গেই যুক্ত? সবটা নয়, বলা ভালো যে ওই সাগরে আমরা একটা বিন্দু যদি ছুঁতে পারি, একদম সেটাই রবীন্দ্রনাথ। আগামী 500 বছরে তো এরকম লেখক আর হবে না, হবে না, একদমই তাই। সুতরাং তাকে আঁকড়েই আমাদের যাপন। ওই যতটুকু কৃপা হয়েছে ততটুকু হয়েছে, একদমই তাই। তাকে আঁকড়ে আমরা সারাটা বছর যাপন করি, আর 25শে বৈশাখটা আমরা উদযাপন করি। তানিয়া, তোমার নিবেদনে আসবো, এরপর কি শোনাবে বলো? রবি ঠাকুর তো প্রেম, দুঃখ, হতাশা, আনন্দ সবার মধ্যেই বিরাজ সবেতেই করছেন। আছেন, একদম। তো তার লেখা একটা খুব মিষ্টি প্রেমের কবিতা, যেখানে ওই বলে না যে বেশ ট্র্যাজেডি অন্ত, অপেক্ষাটা থেকে গেলেই বোধহয় সেই প্রেমটাই সত্যি সত্যি থাকে। একদম। তেমনই একটা কবিতা, কুয়ার ধারে। তোমার কাছে চাইনি কিছুই, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলস্যে রইনু বসে, কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই কো, কখন তুমি এলে। কইলে কথা ক্লান্ত কণ্ঠে, করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে। বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে।
যখন তুমি শুধালে নাম, পেলেম বড় লাজ। তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ? তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। মানে অপেক্ষাটা ঘিরেও একটা অন্য অনুভূতি। অন্য অনুভূতি, অন্যই প্রেম। একদম। মানে এটা ছোঁয়া বোধহয় আমাদের সাধ্যের বাইরে। একেবারেই, শুধুমাত্র তার সৃষ্টির মধ্যে দিয়ে আমরা একটু কি বলবো, একটু হাতড়ে বেড়ানোর চেষ্টা করি, এইটুকুই। প্রত্যেকদিন বেঁচে থাকার সংগ্রাম যে আমাদের চলে, হ্যাঁ। সেখানে একটা রসদ। একদম, একেবারেই তাই। সেই রসদ হচ্ছে তার প্রতিটি সৃষ্টি। প্রশান্তদা এবং তানিয়া রয়েছে আমার সঙ্গে এই পর্বে। আর প্রশান্তদার গান এবং তানিয়ার কবিতাকে যারা সুন্দর করে তুলছেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন শান্তনুদা, স্বাগত। পারকাশনে মুরারিদা, স্বাগত। গিটারে সৌভিক, স্বাগত। কিবোর্ডে সুশান্ত, স্বাগত। আর অবশ্যই সাথে রয়েছেন আপনারা, আপনাদের জন্য আমাদের এই উৎসবের দিনগুলো সাজিয়ে তোলা। এবং আমার তো মনে হয় যে বাঙালি বোধহয় দুর্গোৎসব আর 25শে বৈশাখ এই দুটোকে নিয়ে যতটা অপেক্ষা, যতটা আনন্দ কাজ করে, অন্য কোনো উৎসব ঘিরে বোধহয় এতটা আনন্দ বা অপেক্ষা কাজ করে না। একদম, আর পুরো বৈশাখ মাসটা জুড়ে। একদম, পয়লা বৈশাখ আসা মানেই আমাদের 25শে বৈশাখের প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রশান্তদা, একটু গানে থাকবো, কি গান শুনবো? সব গানই রবীন্দ্রনাথকে ঘিরে, তাকে আঁকড়ে ধরে গান আমাদের। একদমই তাই। সেই মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ শান্ত উড়ে চরমান্ত, আসে কোন তরুণ প্রশান্ত উড়ে বসরাঞ্চল প্রান্ত, আলোকের নিত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে, কার পদ পরশন আশা
দিন ওর পিল ভাষা আকার পদ পরশন আশা দিনে দিনে ওর পিল ভাষা সমীরণ বন্ধন হারা কোন গন্ধে মন বীণায় ওঠে কোন সুরে বাজে কোন নব চঞ্চল ছন্দে মন বীণায় ওঠে কোন সুরে বাজে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে একটা বিস্ময়, তার প্রতিটি সৃষ্টি আমাদের কাছে একটা বিস্ময়। প্রশান্তদা এইমাত্র যে গানটি শোনালেন, আগে কিন্তু ছোটবেলায় 25শে বৈশাখ মানে এই গানটার কথা থাকতোই, কিন্তু এখনো বড় হয়ে গানটা থাকে, তবে তার অর্থটা বোধহয় আমরা নতুনভাবে বুঝতে পেরেছি। ছোটবেলায় শুধুই নাচের গান, কিন্তু বড় হওয়ার পর একটা অন্তর্নিহিত অর্থ যেন বারে বারে আমাদের ভাবায়, যে ভাবনাতে থাকতে আমরাও ভালোবাসি। প্রশান্ত তার গান, তারপর আবার আসবো তানিয়ার কাছে। তানিয়া, কি শোনাবে বলো? গঙ্গা জলে গঙ্গা পুজো তো আমরা করি একদম, কিন্তু রবি ঠাকুরকে নিয়ে যেমন আমাদের ভালো লাগার শেষ নেই, বিস্ময়ের শেষ নেই, তেমন তাকে নিয়েও লেখালেখির কিন্তু শেষ নেই। শেষ নেই, প্রচুর লেখা। তো এমন একটা একজন কবির লেখা, কবি আলোক চট্টোপাধ্যায়ের লেখা আমার রবীন্দ্রনাথ। কবিতাটাতে একটা ছোট্ট বাচ্চা মেয়ের যে অনুভূতি, যে ফিলিংস কিছু, সেটা রবি ঠাকুরের সাথে সে শেয়ার করে নিচ্ছে, সেইটা। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচ আর নাটক, আবৃত্তিতেও টান, সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কথা নিজের মনে, জানি তুমি মস্ত বড়, ওই যে ছবি দুলছে মালা, মেঝের ওপর প্রদীপ জ্বালা, জন্মদিনে তোমায় বলি, ওই যে আমার বইয়ের থলি, ওরই মধ্যে সহজ পাঠ পড়েছি তার 4টি ছড়া, স্কুলেতে দেয় যেমন পড়া, ছড়ার মধ্যে সেই যে লেখা, হারিয়ে পাওয়া আলোটিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা, কেউ দেবে না বুঝি আমায়, ব্যস্ত সবাই তোমায় জানায়, কাঁচের বাঁধা সরিয়ে ফেলো, আমার দিকে চোখটি মেলো রবীন ঠাকুর, স্বপ্নে তুমি এসো, ঝুমকো লতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন, রবীন ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো। মানে একদম কাছের বন্ধুকে ঠিক যেভাবে বলা যায়, যে অভিযোগ, যে আবদারগুলো আমরা করতে পারি, ঠিক সেই রকম একদম একদম সেইভাবে। আর কি মিষ্টি না, খুব মিষ্টি, সত্যি তাই। মানে বলতে বলতে যেন আমরা ওটার মধ্যে ঢুকে গেছিলাম। একদম। আর ছোট বাচ্চারা যেমন অমন করে বলে, আমরা বড়রা বোধহয় বড় বেশি দুঃখের সময় তাকে আঁকড়ে ধরি। একদম। আর ছোটরা কিন্তু অত আনন্দ দুঃখ না পাওয়াগুলো তো বোঝে না, তাই ওরা ওই ছোট ছোট না পাওয়াতেই ওরা যেন একটু উতলা হয়ে তার কাছে গিয়ে নালিশ জানাতে পারে। এটা আমরাও করেছি কিন্তু আমাদের ছেলেবেলায়, তাই না বলো? হ্যাঁ, ফুল সাজানো একদম। আমাদের তো স্কুলে আবার তখন বলে দেওয়া হতো যে বাড়ি থেকে গাছে যার যার ফুল আছে নিয়ে আসবে, সেই দিয়ে রবি ঠাকুরের ছবিটা সাজানো হবে। এখন তো বাচ্চারা সব মানে ওই ওই জিনিসগুলো, ওই নস্টালজিয়াগুলো বোঝে না। হয় অনুষ্ঠান পার্টিসিপেট করে, কিন্তু আমাদের সময় মানে আরেকটু পিছনের দিকে যেরকম একটা মানে মাটির সঙ্গে একটা যোগাযোগ ছিল, যে নিজেরা একটা মানে ভীষণ ভালোবাসাটা বড্ড পিওর ছিল বোধহয়। তো সেইভাবে আমরা অনেকটাই আনন্দ উপভোগ করেছি, অনেকটা বেশি করে বুঝতে পেরেছি। একদমই তাই। এবং আমি তো সবসময় মানে ভাবি যে আমরা খুব ব্লেসড যে আমাদের ছোটবেলাটা যান্ত্রিক ছিল না। আমাদের মাঠ ঘাট, ফুল বাতাস, নদী এবং এগুলোর সঙ্গে বোধহয় সখ্যতা আরো বেশি গড়ে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে, তাই না? একদম রয়েছে এভাবেই গানে, কবিতায়। প্রশান্ত দা, রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে ধরা দেন, আপনার কাছে কিভাবে ধরা দেন? দেবতা বলবো না,
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঠাকুরও নয়, কিন্তু উনি আমাদের সবাইকে নিয়ে এমন একটি কিছু রচনা করে গেছেন বা লিখে গেছেন, যেটা এমন কোনো মানুষ নেই যে রবীন্দ্রনাথের গান শোনেনি, একদম। তার কবিতা শোনেনি, তার নাটক দেখেনি। এটা আমার মনে হয় না। যেমন নিত্যান্তে যেমন অনেকগুলো গান, শ্যামা, চণ্ডালিকা, চিত্রাঙ্গদা, এখনও বোধ হয় যদি ভালো করে অনুষ্ঠানটা করা যায় এখনও মানুষ তার টানে যাবে, এটা একদম। আমার বিশ্বাস। একেবারেই তাই। এই নামগুলোই যথেষ্ট একদম। সেই অনুষ্ঠানে ভিড় জমানোর জন্য। একটু আমরা গানে থাকি। আচ্ছা, পরের গানে যাই আমি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হে হৃদয় সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়। তবু তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিকে পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হে হৃদয় সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না, হলো না, শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণী, তাই হৃদয় সকলখানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিকে পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হে হৃদয় সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, সেটা মেলে না, মেলে না, দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রেছে আমার বুকে, তোরা আয় রে ধে দেখ রেছে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকলখানে আছে সে নয়ন তারা, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়। তবু তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিকে পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হে হৃদয় সকলখানে। সত্যি তিনি আমাদের প্রাণের মানুষ, এবং আজকের দিনে এই গানটা না শুনলে বা না গাইলে যেন এই দিনটা ঠিক সার্থকতার আমরা উপলব্ধি করতে পারি না। তিনি আমাদের প্রাণের মানুষ, তিনি আমাদের প্রাণে আছেন, প্রাণে থাকবেন, এবং তাকে নিয়ে তার হাত ধরে আমরা একটু একটু করে এগিয়ে চলার চেষ্টা করি প্রতিনিয়ত। আসবো আবারও তানিয়ার কাছে। তানিয়া, কি শোনাবে বলো? একটা আঞ্চলিক ভাষার কবিতা শোনাবো। আচ্ছা। কবি অরুণ কুমার চক্রবর্তী লেখা, রবি ঠাকুর পেন নাম হই। রবি ঠাকুর পের খুব তার পরিচিত। হ্যাঁ, আর তার মধ্যেও কিন্তু মানে এই যে ওনার নোবেলটা চুরি হয়ে গেছে, হ্যাঁ। আমাদের মতন কবি প্রেমী যারা, হ্যাঁ। তাদের তো একটা আক্ষেপের বিষয়, ভীষণ সে কথাটাও কবিতার মধ্যে এবং তুলে আমার ধরা মনে হয়েছে। হয় যে শুধুমাত্র কবি নয় গো, আপামর বাঙালির কাছে এটা বড্ড কষ্টের, বড্ড কষ্টের, বড্ড লজ্জার, লজ্জার। যে মানে কেন এখনো কিন্তু হবে। আমরা ভুলতে পারি না, দেখো হন্ট করে না কিছু বিষয়, ঠিক সেই রকম। শুনি। রবি ঠাকুর হ্যাঁ, তোকে ই বসে খে গ্রামে নিয়ে যাব, শহর তোকে লাসায় কোঁদায়, ব্রিজ বানিয়ে শোয়া বাড়ায়, রাস্তা বানিয়ে রোদে পুড়ায়, সে যাতনা আর না সহিব। কবি ঠাকুর হে,
তোকে ইবো শেখে গ্রামে নিয়ে যাব গ্রাম তো আর লাইফ ভালো মানুষগুলান কালো কালো মাটির উঠান ঘরকে চল শহর পানে আর যেতে না দিব হ রবি ঠাকুর হ্যাঁ তোকে ইবো শেখে গ্রামে নিয়ে যাব তোকে সাহস দিব পিরিতি দিব কাঁঠাল পিঁড়ি পেইতে দিব ঘিজিং ঘিনা মাদল দিব সেগুন ফুলের টুপর দিব করম ফুলের টুপর দিব শাল মৌলের ছায়া দিব নে ঠাকুর পেন নাম হই কোনো কথা আর না শুনিব কবি হে তোকে ইবো শেখে ঘরকে নিয়ে যাব একদম মানে এত সুন্দর, এবং এটা বহুবার শুনেছি, কিন্তু যতবার শুনি ততবার ভালো লাগে। আজকে তোমার কাছ থেকে শুনে আরো একবার ভালো লাগলো, এবং এটাও না আরো একটা ভাবনার জায়গা। এই কবিতাটা নতুন ভাবে ভাবিয়েছে তো আমাদের এগুলো। একদম, আর খুব ভালো লাগলো যারা আমাদের সাথে মানে আমার কবিতাটার সাথে সঙ্গত করলো। মানে আমাদের সেভাবে কোনো রিহার্সাল না, অথচ এই যে সুন্দর সিলেকশন আমাদের এই অনুষ্ঠানের, এটাই প্রমাণ করে দেয় যে কোথাও কোনো কম্প্রোমাইজ কিন্তু নেই। সমস্ত একদম মানে কবি প্রাণ শিল্পী, মানে যথার্থ যারা শিল্পী তাদেরকেই বোধহয় এক জায়গায় একত্রিত করা হয়েছে আজকে। একদম একেবারেই আমরা সমস্তটা সাজিয়ে নিয়ে তাকে ঘিরে প্রতিটি মুহূর্তকে উদযাপন করার চেষ্টায় রয়েছি, এবং সেই জায়গাটা প্রশান্তদা এবং তানিয়া তো বটেই, শান্তনুদা, মুরারিদা, সৌভিক এবং সুশান্ত একেবারে কানায় কানায় পূর্ণ করে দিচ্ছে। আসবো আবারও প্রশান্তদার কাছে। এই পর্বে প্রশান্তদার শেষ গান সম্ভবত। আমার পরানো যা যা তুমি তাই গো, আমার পরানো যা যায় তুমি তাই গো, আমার পরানো যা যায় তোমা ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাকে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ পরশ, আমি তোমার
বুঝিব বিলীন তোমাকে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ পরশ যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই গো আমার পরানো যাহা চাই। আমরা সবসময় অবলম্বন করার জন্য কিছু খুঁজি জীবনে, এবং সেখানে বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি লেখা আমাদেরকে সেই সাহসটা যোগায়, তাই না তানিয়া বলো? রয়েছি আমরা কবি প্রণামে। প্রশান্ত দা, কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো, এবং আপনাকে বেশি আর তানিয়াকে পাওয়া গেছে গোটা অনুষ্ঠানটা যাতে ভালো হবে বলে খুব মনে হচ্ছে, এবং মানুষজন দেখুক আমাদের অনুষ্ঠান, সেটা সার্থকতা। অনেক অনেক আমরা ধন্যবাদ। ভালো লাগছে, আমাদের এই তিনজনে বসে আছে এখানে, মিউজিশিয়ান দাদারা আছেন, যন্ত্রী তো চাই আমাদের, একদম সবকিছু নিয়েই হ্যাঁ, এগিয়ে যেতে একদম, হয়। একদম। অনেক অনেক ধন্যবাদ দাদা। তানিয়া, কেমন লাগলো বলো? খুবই ভালো লাগছে, এবং এত সুন্দর যে প্রয়াস, যেটা এখন আবার আমার মেয়ের কাছে শুনি কি সব জেনজি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মানে ওইসব একটা ব্যাপার, যদিও বুঝি না খানিকটা, একই চারপাশে যারা রয়েছে সকলেরই তাই একই অবস্থা বাড়িতে। হ্যাঁ। তো এদের মধ্যে যদি এগুলোর প্রতি একটু আসক্তিটা বাড়ানো যায়, কারণ এরা তো ক্রমশ দূরে সরে যাচ্ছে মোবাইলের মধ্যে পড়ে, মানে তারা আজকাল কি সব কোরিয়ান ড্রামা টামা দেখে, হ্যাঁ, সারাক্ষণই সেই সব K-drama-য় গান আসক্ত। শোনে, সেই সব গান শোনে, এবং তাদেরকে যেই মানে ফিরিয়ে আনার এই যে প্রয়াস, যে একটু একটু করে দেখতে দেখতে সুস্থ সংস্কৃতির সঙ্গে নিজেদের শিকড়ের সঙ্গে জুড়ে থাকার, তো অত্যন্তই ভালো এই প্রয়াস, ভালো হোক সবটাই। অনেক অনেক ধন্যবাদ তানিয়া। তবে আমাদের মনটার ভালো লাগাটা একটুখানি পূর্ণ হতে বাকি আছে, যেটা পূরণ করবে তুমি। তোমার এই পর্বের শেষ নিবেদন কি রয়েছে? বৈশাখ মাস পড়ার আগে থেকেই আমরা ঝড় বৃষ্টি সব কিছুর সম্মুখীন হয়ে গেছি, এবং আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি সারা বছরই আমরা বলতে পারি বর্ষাকাল, মানে কখনো কম বর্ষাকাল, কখনো মাঝারি বর্ষাকাল, একদম। কখনো বেশি বেশি বর্ষাকাল। বর্ষাকাল। তো সেখান থেকে দাঁড়িয়ে রবি ঠাকুরের একটা বর্ষার কবিতা বৈশাখে না হলে বোধহয় ঠিক হয় না, পুরোটা হয় না। একদমই তাই। তো সেই নিয়ে একটা বৃষ্টি পরে টাপুর টুপুর, রবি ঠাকুরের লেখা খুব মিষ্টি একটা কবিতা। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং, ও পারিতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারিতে মেঘের মাথায় এক সমানিক জ্বালা, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা, দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা, কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায়, মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে, তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক,
বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে, সৃষ্টি ওঠে কাঁপি। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। মনে পড়ে সুরানি দুরানির কথা, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো, চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো। বাইরে কেবল জলের শব্দ, ছুপ ছুপ ছুপ। দস্যি ছেলে গল্প শুনে এক্কেবারে চুপ। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। কবে বৃষ্টি পড়েছিল, বান এলো সে কোথা? শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা? সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা, থেকে থেকে বাজে বিজুলি দিচ্ছিল কি হানা? তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে, না জানি কোন নদীর ধারে, না জানি কোন দেশে। কোন ছেলেকে ঘুম পাড়াতে কে গাহিল গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান।